হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কৃষি পরিবারের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিউয়ার্স, আপনারা যারা লাউ চাষ করতেছেন বা করতে চাচ্ছেন, এই ভিডিওটা মূলত তাদের জন্য। কেননা আজকে আমি আপনাদেরকে জানাবো ছোট লাউ গাছে কিভাবে পরিচর্যা করবেন। আমি আশা করি আপনারা যদি আমার মতো করে ছোট লাউ গাছে পরিচর্যা করেন, তবে আপনারা আপনাদের লাউ গাছ থেকে ভালো একটা ফলন পাবেন। সেই সাথে সাথে লাউ গাছের মধ্যে নির্দিষ্ট একটা সময়ের আগেই প্রচুর পরিমাণে স্ত্রী ফুলও ধরতে শুরু করবে। তবে চলুন ভিউয়ার্স, মূল ভিডিওতে চলে যাই। প্রথমে দেখুন ভিউয়ার্স, আমার এই লাউ গাছগুলো খুব সুন্দরভাবে বড় হচ্ছে। আমি কিছুদিন আগে এই জায়গায় কয়েকটি লাউ বীজ লাগিয়ে দিয়েছিলাম, আর সেই বীজগুলো থেকে চারাগুলো এত সুন্দরভাবে বড় হচ্ছে। আমি এখানে 6টি বীজ লাগিয়ে দিয়েছিলাম, আর সেই সবগুলো বীজ থেকে চারা গজিয়েছে। চারাগুলো দেখতেও দেখুন কতটা টাটকা এবং সতেজ দেখা যাচ্ছে। আমি এখন পর্যন্ত এই চারাগুলোর মধ্যে তেমন কোনো পরিচর্যা করিনি। আর দেখুন, আমার এই চারাগুলোর মধ্যে এখন পর্যন্ত তেমন কোনো রোগবালাই আক্রমণ করেনি। আমি মাদায় লাউ বীজগুলো লাগিয়ে দেওয়ার পর চারদিকের যে মাটিগুলো আছে, সেই মাটিগুলো একটা কোদালের সাহায্যে আলগা করে দিয়েছিলাম, যাতে করে লাউ গাছের শিকড় মাটির চারদিকে বাইতে পারে। আজকে আমি পুনরায় একটা কাঁচির মাধ্যমে লাউ গাছের গোড়ার চারদিকে যে মাটিগুলো আছে, সেই মাটিগুলো আলগা করে দিব। ফের দেখুন আমি কিভাবে আলগা করে দিচ্ছি। আপনারা ঠিক এইভাবে আলগা করে দিবেন। এতে করে আরো দ্রুত লাউ গাছের শিকড়গুলো মাটির চারদিকে ছড়িয়ে যাবে। লাউ গাছের গোড়ার চতুর্দিক থেকেই মাটিগুলো আলগা করে দিচ্ছি। ফের দেখুন আমি খুব ভালো করে লাউ গাছের গোড়ার চতুর্দিক থেকে মাটিগুলো আলগা করে দিলাম। এই পর্যায়ে আমি কিছু পরিমাণ জৈব সার দিব। আমি প্রথমে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ ডিমের খোসা। এই ডিমের খোসাগুলো আমি মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এই ডিমের খোসাগুলো আপনারা অবশ্যই গুঁড়ো করে মিহি করে নেবেন। দেখুন ভিউয়ার্স, আমি কিভাবে গুঁড়ো করে নিয়েছি। আপনারা ঠিক এইভাবে গুঁড়ো করে নেবেন। আমি ডিমের খোসাগুলো গাছের গোড়া থেকে একটু দূর দিয়ে দিয়ে দিব। কোন গাছে কতটুকু পরিমাণ ডিমের খোসা দিবেন সেটা নির্ভর করবে গাছের বয়স এবং বৃদ্ধির উপর। এই ডিমের খোসা গাছের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে। এতে করে গাছে তেমন একটা রোগবালাই উপদ্রব দেখা যায় না। আপনার 7 দিন অন্তর অন্তর লাউ গাছে এই ডিমের খোসাগুলো দিতে পারেন। আমি এখানে 4 থেকে 5টি ডিমের খোসা ভেঙে গুঁড়ো করে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ জৈব সার। তাই অবশ্যই আপনার এই জৈব সারটা লাউ গাছে 10 থেকে 12 দিন পর পর দিয়ে দিবেন। এই জৈব সার আছে ক্যালসিয়াম, নাইট্রোজেন, পটাশিয়াম, জিঙ্ক, সালফার সহ গাছ বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পরিমাণ সকল খাদ্য উপাদান। আমি এখানে 150 থেকে 200 গ্রামের মতন জৈব সারটা দিয়ে দিচ্ছি। এই জৈব সার দিলে গাছে দ্রুত স্থির ফুল আসবে। সেই সাথে সাথে একটা নির্দিষ্ট সময়ে লাউ গাছে প্রচুর পরিমাণ লাউ ধরবে। এই পর্যায়ে আমি দিয়ে দিব 200 গ্রামের মতন পেঁয়াজের খোসার পানি। আমি পেঁয়াজের খোসাগুলো ভিজিয়ে তারপর পানিটা সংগ্রহ করেছি। এই পেঁয়াজের খোসার পানি গাছের পটাশিয়ামের অভাব দূর করে। অনেক সময় দেখা যায় আমাদের লাউ গাছের গুটিগুলো ঝরে পড়ে যায়। আপনারা যদি একটা নির্দিষ্ট সময় পর পর পেঁয়াজের খোসার পানিটা লাউ গাছে দিয়ে দেন, তবে লাউ গাছের গুটিগুলো ঝরে পড়বে না। এছাড়াও লাউ গাছের বৃদ্ধিতে পেঁয়াজের খোসার পানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনার 7 থেকে 10 দিন পর পর পেঁয়াজের খোসার পানিটা লাউ গাছে দিয়ে দিবেন। আমি সর্বশেষে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ চাল দোয়ার পানি। এই চাল দোয়া পানি গাছের নাইট্রোজেনের ঘাটতি পূরণ করে। এই চাল দোয়া পানিটা দিলে লাউ গাছগুলো খুব দ্রুতই বড় হবে, আর গাছগুলো দেখতে অনেকটা টাটকা এবং সতেজ দেখা যাবে। তাই অবশ্যই ভিউয়ার্স, আপনার এই চাল দোয়া পানিটা গাছে দিয়ে দিবেন। আপনারা 7 থেকে 10 দিন পর পর এই চাল দোয়া পানিটা দিতে পারেন। এতে করে গাছগুলো টাটকা, সতেজ এবং সবুজ থাকবে। ভিউয়ার্স, আপনারা এই জৈব সার দিয়ে লাউ গাছের পরিচর্যা করতে পারেন। আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে কিভাবে আপনারা ছোট লাউ গাছের পরিচর্যা করবেন। আপনারা চাইলে রাসায়নিক সার দিয়েও পরিচর্যা করতে পারেন, তবে জৈব সার দিয়ে পরিচর্যা করাই উত্তম। ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও। লাউ চাষ সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত জানার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি সাধ্যমতো চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার জন্য। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নতুন নতুন সুন্দর সুন্দর কৃষিভিত্তিক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কৃষি পরিবারের সাথে থাকবেন। আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজেও যুক্ত হতে পারেন। আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হয়ে যাবে আগামী কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।